পাশ্চাত্যের রেনি, বেনহ্যাম প্রভৃতি বিখ্যাত জ্যোতিষীগণ হাতের শুক্রের মাউন্ট, রাহুর মাউন্ট, বৃহস্পতির মাউন্ট, শনির মাউন্ট, রবির মাউন্ট, বুধের মাউন্ট, মঙ্গলের মাউন্ট, চন্দ্রের মাউন্ট এবং কেতুর মাউন্ট, এই মাউন্টগুলোর গঠন সুগঠিত, উঁচু, এইগুলো দেখে হাতের প্রধান গ্রহকে চিহ্নিত করত। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির প্রধান হাত নিয়ে। যাদের হাত বৃহস্পতি প্রধান তাদের সম্পর্কে জানাবো। যাদের হাত বৃহস্পতি প্রধান হয় তারা অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে। তাদের কর্তৃত্ব করার ক্ষমতা জন্ম থেকেই থাকে। সে কর্তৃত্ব করতে এবং সংগঠনমূলক কাজ করতে খুবই পছন্দ করে। 10-এর একজন হতে এবং নিজেকে বড় করে তুলতে, অন্যের উপরে প্রভুত্ব করতে বৃহস্পতি এদের সাহায্য করে থাকে। বৃহস্পতির সহায়তা হলো উচ্চ আদর্শ, আকাঙ্ক্ষা, নেতৃত্ব, সম্মান ভাব, আদর্শ ভাব প্রদান করে। এরা জীবনে অনেক বড় দেশনেতা, উকিল, বক্তা, শিল্পী, সাহিত্যিক, ধর্মগুরু, ধর্মপ্রচারক, পূজারী, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে। এই সঙ্গে শিরোরেখা স্পষ্ট এবং দীর্ঘ হলে এদের গুণ পূর্ণভাবে প্রকাশ পেয়ে থাকে। এই জাতক জাতিকাদের মধ্যে ব্যক্তিত্ব ভাব অনেক বেশি থাকবে। এরা আদর্শের জন্য অনেক ত্যাগ পর্যন্ত স্বীকার করতে পারে। এদের মধ্যে স্বাতন্ত্র্য ভাব যেমনি বেশি থাকে তেমনি ধর্মভাবও এদের মধ্যে অনেক অনেক বেশি থাকে। জীবনে এরা সৎভাবে প্রচুর ইনকাম করে থাকে। মেয়েদের হাতে এই স্থানটি যদি উঁচু এবং প্রশস্ত হয় তাহলে তারা ধার্মিক হয়ে থাকে ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে অহংকারী হয়ে থাকে। এই জাতকেরা শান্তিপ্রিয় এবং উদার হয়ে থাকে। এরা হয় আনন্দপ্রিয়, জ্ঞানী এবং বিদ্যাশী। নানা বিষয়ে খুব সহজে এরা জ্ঞান লাভ করতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে তারা বিবাহে বা ওই সূত্রে প্রচুর পরিমাণে অর্থ লাভ করে থাকে। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুর্ভুজ থেকে থাকে তাহলে এরা বিদেশেও সম্মান লাভ করতে পারে এবং বিদেশ থেকে অর্থ পাবারও যোগ থাকে। এই জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বিদেশ ভ্রমণ হয়েই থাকে।